পাক আমাদের বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনাদের এই মাদ্রাসার বাৎসরিক জলসা উপলক্ষে আপনারা অনেক কষ্ট করে পয়সা খরচ করে এই জলসাকে অনুষ্ঠিত করেছেন। আমাদের মতন বক্তাদেরকে নিয়ে এসে আপনারা কোরআন ও হাদিসের কথা শোনার জন্য আপনারা এসে এখানে আলহামদুলিল্লাহ একেবারেই চাতস পাখির মতন গায়ে গায়ে মিলে বসে গেছেন। আল্লাহ আমরা যারা বক্তা আমাদেরকে বলার মতন তৌফিক দান করুন, আর আপনাদেরকে আল্লাহ শোনা এবং বোঝায় এবং আমল করার তৌফিক দান করুন। জি, खुदा से दूर हो तो इल्म भी फितना है, खुदा से दूर हो तो इल्म भी फितना है। माल और जायदाद सब कुछ फितना है, नाहक के लिए शमशेर भी फितना है, शमशेर तो दरकिनार नाराय तकबीर भी फितना है। যাই শুনি আর যাই করে যদি খোদার সাথে সম্পর্ক না থাকে, আমার মতন আলেমের এলেমটা আমার জন্য ফিতনা তৈরি হবে। আমার দিয়ে দুনিয়াতে কোনো লাভ হবে না, এলেম দিয়ে লাভ হবে না যদি খোদার সাথে সম্পর্ক না তৈরি থাকে। জি, যে তলোয়ার জানে না, চালাতে জানে না, তলোয়ার তার জন্য কি ক্ষতির কারণ। শুধু তাই নয়, যারা খোদা থেকে দূরে, তার নারায় তাকবীরটাও তার জন্য মুসিবত যদি সে খোদা থেকে দূরে থাকে। এজন্যে আল্লাহ পাক আমাদের সকলকে তার সাথে সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুন। আমিনটা জোরেও হচ্ছে না, কিন্তু তার মানে এখন আমার সব তো জোয়ান বেশি বসেছে, তার মানে বুঝতে চাচ্ছে এক্ষুনি যদি সম্পর্ক আল্লাহর সাথে করি, এখন তো অনেক বাকি তো দুনিয়ার। জি, এরকম মনে হচ্ছে। আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই আপনার জীবনে। পৃথিবীতে একমাত্র হক কথা বলেছে কোরআন, আর পৃথিবীতে একমাত্র হক এবং সত্য কথা বলে কোরআনওয়ালারা। কথা কি বিশ্বাস করতে পারলাম? কথা কি মানতে পারলাম? পৃথিবীর কারুর কোনো কথার মাপ নেই। আমি আর ওদিকে যাব না। আপনি বিজ্ঞানী দেখুন, পদার্থ বিজ্ঞানের একদিনই বলেছিল মানুষের মুখের কথা ধরে রাখা যায় না, মানুষের হাত নাড়া পা নাড়া অঙ্গভঙ্গি ধরে রাখা যায় না। পরবর্তী পদার্থ বিজ্ঞানীরা এসে বলল, না, অঙ্গভঙ্গি যদি ধরে না রাখা যায়, অন্তত মুখের কথা ধরে অন্য জায়গায় পাচার করা যায়। ট্রানজিস্টর তৈরি করলো, রেডিও তৈরি হলো। পরবর্তী আবার বৈজ্ঞানিক বলল, না, ভুল। কে বলেছে মানুষের মুখের কথা অঙ্গভঙ্গি ধরে রাখা যায় না? টিভি তৈরি হলো, আজ মোবাইল। বোঝা গেল বিজ্ঞানের একজন যে বলেছে, পরবর্তী বৈজ্ঞানিকরা তা উল্টে দিয়ে তারা নতুন করে দেখিয়ে দিয়েছে যেটা বললো সেটা ভুল। হয় না, না হয়, হয় না, না হয়। কোরআনের একটাই কথা সারা পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্ত। কোরআন যে কথা বলেছে মেপে বলেছে, তার পেছনে ভুল ধরার ক্ষমতা কারুর নাই। জি, কোরআন যা বলে মেপে বলে। সন্ধ্যেবেলা তো একবার ধরি। হ্যালো, তাড়াতাড়ি বলুন, কথা শুরু করে দিয়েছে। বলেন স্যার। হ্যাঁ, সকালে করলে। সারা পৃথিবীর যত ধর্মগ্রন্থ সব রদ বদল হয়েছে, আর মানতে চায় না। জোর করে কতদিন মানাবে? জমি দিয়ে, জায়গা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, হুইপ দিয়ে কতদিন চলবে? গোটা পৃথিবীতে কোরআনের জন্য কাকে হুইপ দেওয়া হয়নি। যারা বলেছে তারা মিথ্যা কথা বলেছে। যারা বলেছে হাতে এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে ভারতের মাটিতে ইসলাম প্রচার হয়েছে, তাদের ঠাকুর দাদা, তাদের বাবা স্বামী বিবেকানন্দ বলেছেন তার রচনাবলিতে, যারা বলে ইসলাম প্রচার হয়েছে এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার হুইপ দিয়ে,
তারা মিথ্যা কথা বলেছে। ভারতে জমিদার আর ব্রাহ্মণদের অত্যাচার সহ্য না করতে পেরে ছোট জাতের মানুষরা ইসলাম কবুল করে শান্তির পথ পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, পুরো মুখের ভেতর নিয়ে লোক আমাকে একটু তো ইদিক উদিক হতে হবে। ঠিক আছে, ঠিক আছে। কোন দিকে টাইট হয়ে খুলে যাচ্ছে নাকি? ঠিক আছে, ঠিক আছে। 2024 সালের টাটকা খবর শোনায়, আপনারা মিডিয়ায় দেখেছেন, মোবাইলে। উত্তর কোরিয়ার কেইউ ইউনিভার্সিটি, যিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়া, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তিনি ছিলেন একটা কি বলে ওই খ্রিস্টানদের ওই কি বলে ওঠে ওকে, না না খ্রিস্টানদের যে ধর্মস্থান কি বলে ওকে ভুলে যাচ্ছে, গির্জা, গির্জার ফাদার 10,000 ভক্ত নিয়ে ইসলাম কবুল করে ধন্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাংবাদিকরা বলছেন 24 সালের শুরুতেই ইসলামের বিজয় দেখা গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নতুন করে ইসলামের বিজয় দেখা গেছে। শুধু ওই নয়, প্রতিদিন হিসাব করে দেখা গেছে পাশ্চাত্য দেশ, আমেরিকা, ব্রিটেন, জার্মান, জাপান, এই পাশ্চাত্য দেশগুলোয় দেখা যাচ্ছে প্রতিদিন হিসাব লাগালে 3 থেকে 4 হাজার মানুষ কলমা পড়ে মুসলমান হচ্ছে। তারা কোরআনের সুশীতল ছাওয়াতলে আসতে চাচ্ছে। আর গির্জায় কেউ যায় না। আমি যতটুকু খবর রাখি ততটুকু বলছি। যারা আমার থেকে বেশি খবর রাখেন, সত্যবাদী, তাদের কাছ থেকে নিয়ে বলছি। আমি তো আমেরিকায় যাইনি, যারা গেছেন তাদের কাছে শুনছি। কি বলছে? বলছে গির্জাগুলো আর লোক যাচ্ছে না ফাদারদের কথা শোনার জন্য, ওই বাইবেল শোনার জন্য আর যাচ্ছে না। সেই গির্জাগুলো এখন বিক্রি করে দিচ্ছে, আর নতুন মুসলমানেরা গির্জাগুলো কিনে মসজিদ বানাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমার কোরআন জীবনে পুরাতন হবে না। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত পুরাতন হবে না, নতুন থাকবে, চির নতুন থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা দেখতে পাচ্ছি বেদ পুরাণ হয়েছে, পুরানো হলো, মহাভারত পুরানো হলো, গীতা পুরানো হয়েছে, তারপর আপনার বাইবেল পুরানো হলো, ওই জিন্দা বিস্তা পুরানো হয়েছে, কিন্তু কোরআন পুরাতন হয়নি। কোরআন চির নতুন, চির নতুন, মানুষের কাছে চির নতুন, আজ আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। তো দুঃখ হলো এই যে কোরআন থেকে সারা দুনিয়া ফায়দা নিল, কিন্তু আমরা মুসলমান ফায়দা নিতে পারলাম না। আমরা যে তিমিরে বহুত মুশকিল করছো তোমরা, কি করা যাবে? এই তোমাদের বললাম না তোমরা চুপ করে থাকবে, তা নাহলে পিছনে দিয়ে দেবো, একদম পিছনে তুলে দেবো। চুপ করে বসো, কথা শুনতে দাও। হ্যাঁ, আমরা যে তিমিরে মুসলমান, সেই তিমিরেই পড়ে আছে। কি তিমিরে পড়ে আছে? এখন মুসলমানকে যদি বলি, মুসলমান আপনি কোরআন থেকে কি ফায়দা পেয়েছেন, একজন কি বলতে পারবো কোরআন থেকে কোনো ফায়দা পেয়েছি? বলতে পারবো না। কোরআন পড়িনি, কোরআন বুঝিনি। যারা পড়ে না পড়ে না, যারা পড়তে পারে তারা বোঝে না। ফলে কোরআন থেকে ফায়দা নেব কি করে? কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, কোরআনে কি নেই? আপনি যেদিকে তাকাবেন কোরআন তার থেকে কথা বলবে, আপনাকে পথ দেবে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
সে যে রহমান শিখালো কোরআন সিজিল মানব সুচারু বয়ান। কোরআন এবং ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমান দয়ালু, তোমাদের মতন মানুষকে আমি আল্লাহ মানুষ করে সৃষ্টি করেছি, তোমাদের পথ দেখানোর জন্য আমি শুধু নবী পাঠাই নাই, আখিরি নবীকে দিয়ে আমি একজন ধর্মগ্রন্থ দিয়েছি যার নাম হলো কোরআন। শুধু কোরআন দিইনি, আমি পড়ার মতন তোমাদের ব্যবস্থা করে দিয়েছি, দুই ঠোঁট দিয়েছি, দুই ঠোঁটের মাঝখানে জিহ্বাও দিয়েছি। আল্লাহ মাল কোরআন, তোমরা কোরআন শিখবে, কোরআন পড়বে, আর কোরআন থেকে দুনিয়ার মানুষের কাছে বয়ান দেবে, এই কোরআনওয়ালা পৃথিবীর মানুষ হয়ে যাবে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি কি তোমার ঠোঁট বানাইনি? আমি কি তোমার চোখ বানাইনি? আমি কি তোমার বলার মতো ক্ষমতা দান করিনি? আমি কি তোমাকে হেদায়েতের পথ দেখানোর জন্য কোরআন পাঠাইনি? জোরে বলেন সুবহানাল্লাহ। এসব আল্লাহর ওয়াদা। আল্লাহ জানাচ্ছে আমি কোরআন দিয়েছি কি জন্য? কোরআন দিয়েছি তোমার পথ দেখানোর জন্য। অন্ধকার রাতে আলো ছাড়া মানুষ যেমন হাঁটতে পারে না, এই পৃথিবী হলো পাপের অন্ধকার, বেদাতের অন্ধকার, শিরকের অন্ধকার। এসব অন্ধকার থেকে একজন কোরআনওয়ালা সঠিক পথ পাবে, জান্নাতি পথ পাবে। এজন্য আল্লাহ কোরআন দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ, আমরা কোরআন থেকে কিছু নিতেই পারলাম না। জি, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় 4টে ছেলে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি জানি না এরা দেশের না বাইরে, হুজুররা বলতে পারে। 3জন গ্রামের, 1জন বাইরে, আলহামদুলিল্লাহ। কোনো কথাই নাই এখানে। কিন্তু আপনাদের দোয়ার বরকতে তো প্রায় পশ্চিম বাংলার সব মাদ্রাসায়, জেলার সব মাদ্রাসাতেই যাই, দেখা যায় বাইরের ছেলেরা এসে ফায়দা নিচ্ছে গ্রামের মাদ্রাসায়, গ্রামের ছেলেরা মাদ্রাসায় নাই। এ হলো দুর্ভাগ্য আমাদের। কোরআন কি দিল সমাজে? দুনিয়ার থেকে বিশ্ব নবী চলে গেছেন। হযরত আবু বকর 2.5 বছর রাজত্ব করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত ওমরের খেলাফতি চলতেছে। হযরত ওমর রাতে জীবনে ঘুমায় নাই, যেদিন থেকে খেলাফতির পদ পেয়েছে। রাতের অন্ধকারে কোমরে তলোয়ার, হাতে তারা চাবুক, রাস্তায় ঘোরে, জঙ্গলে ঘোরে, মদিনার অলিগলিতে ঘোরে। এজন্য যদি হযরত ওমর বললেন আমি খেলাফতি পাওয়ার পরে, খলিফা হওয়ার পরে, দেশের শাসক হওয়ার পরে আমার এলাকায় মদিনার মাটিতে যদি একটা বিড়াল কিংবা কুকুর যদি অনাহারে মরে যায়, আমি ভাববো কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। হযরত ওমর ঘোরেন রাতের বেলা, যদি কেউ বিপদে পড়ে, কারুর বাড়ি থেকে যদি অনাহারে বাচ্চারা কাঁদে, আমি তাদের খাবার ব্যবস্থা করব, তাদের খাবার খবর নেব। কেউ যদি কোনো বিপদ হয় আমি উদ্ধার করব। যেহেতু আমি দেশের শাসক, আমি খলিফা, আমার হক আছে, জনগণের হক আদায় করতে হবে। হযরত ওমর হাঁটছেন, মদিনার রাস্তার পাশে একটা ঝুপড়ি। হযরত ওমরের মনে হলো আজ আমি এই ঝুপড়ির পাশে থাকবো, দেখবো এই ঝুপড়িওয়ালা কারা। রাস্তা রাতের অন্ধকারে গিয়ে দাঁড়ালো ঘরের পিছনে। ওই ঝুপড়িতে কেউ নাই, 2টো নারী, মার মেয়ে, বিধবা মা আর ষোড়শী যুবতী মেয়ে। গভীর রাত তখন। হঠাৎ মা বলতেছে মেয়ে তাড়াতাড়ি উঠো, রাতের বেলা ছাগলটা ধুয়ে নাও। আমাদের যে ছাগল আছে 2টো আছে, তোমার আর আমার, ওই ছাগল ধুয়ে দুধে পানি দাও, ভাজাল দিয়ে মদিনার বাজারে বিক্রি করো। তাহলে তোমার আমার আজকের যে কুটুম অতিথি আসবে তাদেরও হয়ে যাবে। ওঠো মা, তাড়াতাড়ি ওঠো। মেয়েটা দূর থেকে আওয়াজ দিল, মা তুমি কি জানো না কোরআন বলেছে কেউ যদি দুনিয়ায় ধোঁকা দেয়, কাউকে ঠকায়, কিয়ামতের ময়দানে সে তো ঠকবে, আল্লাহ তারে ঠকাবে, বিচার করবে। আর হযরত ওমর বলেছে যদি আমার মদিনার বাজারে কেউ যদি ভাজাল মাল বিক্রি করে আর আমি ওমর যদি জানতে পারি, আমার তলোয়ার দিয়ে তার বিচার শেষ করব। ওগো মা, কেন তুমি দুধে পানি দিতে বলো? মা আবার বলে মেয়ে তুমি এত বোকা,
এত গভীর রাত উমর কি দেখতে পাবে না শুনতে পাবে, তাড়াতাড়ি তুমি পানি মিশিয়ে দাও, ভাজাল দাও। মেয়ে আবার দূর থেকে বললেন, মা আমার দিয়ে সম্ভব না গো মা, উমর দেখতে পাবে না, কিন্তু তোমার আমার উমরের আল্লাহ কি দেখতে পাবে না? মুসলমান ও আমার মা বোনেরা যারা শুনছেন, কোরআন এমন নারী তৈরি করেছে সেদিন, আজ কেন হয় না, আজ কেন পারে না, পারে না তা নয়, কোরআন বুঝি না, কোরআন মানি না। হযরত ওমর সব শুনলেন। হযরত ওমরের চোখে পানি এলো। আল্লাহ, কার উঠাকে পানি খাবে তার জন্য লড়াই করে খুন হয়েছে। আমরা এমন বেদিন ছিলাম, মূর্খ জাহেল ছিলাম, ছাগলের পানি, কুয়ার পানি আগে খাওয়াবার জন্য আমরা লড়াই করেছি, খুনোখুনি করেছি, 1 টাকার জন্য খুনোখুনি করেছি, ধর্ষণ করেছি, ব্যভিচার করেছি, মদের আড্ডায় ডুবেছিলাম। রব্বুল আলামিন রহমতের নবী দিয়ে তুমি কোরআন দিয়েছো, দিন দিয়েছো, ওই দিনের বরকতে আজ আমি ওমর খলিফা বেনেছি। রব্বুল আলামিন আমি বুঝলাম এসব নারীরা যেমন ইমানদার মুত্তাকি হয়েছে তোমার কোরআনের বরকতে, তোমার দিনের বরকতে। হযরত ওমর কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে চলে গেল, তাহাজ্জুদের নামাজ শুরু করে দিল। তাহাজ্জুদ পড়তে পড়তে শুরু হয়ে গেল আযান। ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে নিয়ে বললেন, ও মদিনার দুটো যুবক উঠে দাঁড়াও, চলে যাও এই পথ ধরে ওই ঝুপড়িতে, যারা তোমার মেয়ে আছে নিয়ে এসো ডেকে। আমি ওমর তাদের সম্পর্কে তোমাদের আজ রাতের ঘটনা শোনাবো। 2 জন চলে গেল। মা মেয়ে এখানে মসজিদের কিনারায় বসালো। হযরত ওমর দাঁড়িয়ে বক্তৃতা শুরু করেছে, ও মদিনার মানুষেরা শোনো, আজ রাতে আমি রাতের বেলা আমি ঘুরতেছিলাম, এমন সময় দেখলাম ওই মেয়েটির মা ওই মেয়েকে ডেকে বলছে, দুধে পানি দাও, দুধে পানি দিয়ে ভাজাল মাল বিক্রি করো। মেয়েটি বলল হবে না। আবার বলে, ওমর কি দেখতে পাবে? মেয়েটি বলল, আল্লাহ কি দেখতে পাবে না? আমি এত ভালো লাগলো ওই মেয়েটির কথায়, যুবতী ছাগল চরানি রাখাল মেয়ে, তার কাছে খোদা ভীরুতা এত দেখলাম, আমি ওমর আমার বড় ভালো লাগলো। এই পর্যন্ত কথা হলো। মেয়ের মা বিধবা ছুটে এসে উমরের পা ধরে বলল, উমর আমার বয়সের দিকে তাকাও, যুবতীর দিকে তাকাও, ওর যৌবনে ভরা মাথা থেকে পা পর্যন্ত, ওরে আমার হয় বিয়ে দেওয়ার সময় দাও, নচেত তুমি ওয়াদা করো আমারে হত্যা করে ওই মেয়েটার বিয়ে দেওয়ার দায়িত্ব তুমি নেবে। হযরত ওমর বললেন, ওরে বিধবা শোন, আমি হত্যা করবো না, তোরও করবো না, তোর মেয়ের করবো না, তবে একটা কথা, আমি ওমর আমার ছেলের সাথে তোমার ওই রাখালিনী ছাগল চরানি আল্লাহ ভীরু নারী তোমার মেয়েটার সাথে বিয়ে দিয়ে আমি বৌমা করে ঘরে তুলে নিলাম। ওরে মুসলমান, কোরআন এমন মানুষ বানিয়েছে আল্লাহকে ভয় করেছে, রাষ্ট্রপতি হয়েছে খোদাকে ভয় করেছে, প্রধানমন্ত্রী হয়েছে খোদাকে ভয় করেছে, মুখ্যমন্ত্রী হয়েছে খোদাকে ভয় করেছে, কোরআন পড়েছে, কোরআনের প্রতি আমল করেছে। মনে পড়ে যায় হযরত উমরের আর একটা কাহিনী। আপনার ওই হামাস বলে একটা দেশ, এই যে ফিলিস্তিন লড়াই চলছে, ওর আশপাশেই হামাস, ওই হামাস থেকে এরা হামাস বাহিনী, ওই যে হামাস বাহিনী শুনছেন, বুঝেছেন? আর নাম শুনছেন হামাস বাহিনী? জি, যার কাছে দুটো দাদা এখন কচু হয়ে পড়েছে। আরে ওপরে মারবি কত মার, আলহামদুলিল্লাহ তারা পরাজিত হওয়ার পাত্র নয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। গোটা বিশ্ব দোয়া করছে, আমরাও তাদের জন্য দোয়া করি। আল্লাহ যতদিন আমেরিকা আর ওই নেতানিয়াহু দেশ না শেষ হবে, ইহুদি দুটো জাতিরা শেষ হবে, ততদিন তুমি হামাস বাহিনীকে পরাজিত করো না। জোরে বলেন আমিন। হবে ইনশাআল্লাহ, আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা পূর্ণ হবে। আল্লাহ ওয়াদা করছে, জুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা। ইহুদিদের অবস্থা হলো এই, বড় দুর্বিষহ অবস্থা। ওদের অবস্থা এমন হবে, পৃথিবীর পদদলিত, পৃথিবীর সবথেকে নিকৃষ্ট পৃথিবীর বান্দা হলো আল্লাহর নজরে ইহুদি আর খ্রিস্টান। জি, ওই হামাস থেকে হামাস বাহিনী, ওই হামাসের মুখ্যমন্ত্রী বানাবার জন্য হযরত উমর একজনকে দেখালেন, ফাইনাল করলেন, নাম তার হযরত সাঈদ। কোরআন কি দিতে পারে?
আমরা কোরআন থেকে নিতে পারিনি, কোরআনের দোষ নেই, আজও কোরআন জিন্দা, আজও কোরআন জিন্দা আমাদের সামনে, আমরা ফায়দা নিতেই পারি। হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখ্যমন্ত্রী বানানো হলো হেম মাসে। উনি মুখ্যমন্ত্রী হয়ে কাজ চালাচ্ছেন, 1 মাস না হতে হতেই পিছনে লাগলো, বেশ কিছু দেশের মানুষ পিছনে লাগলো। হযরত উমরের কাছে একটা চিঠি লেখা হলো, 3টে অভিযোগ জানানো হলো। এটা খুব ভালো করে শুনবেন, আজকের এই পরিস্থিতিটা আপনার সামনে উঠবে এবং বুঝতেও পারবে ইসলাম কোথায় আর আমরা কোথায়। হযরত উমরের কাছে চিঠি লেখা হলো, খলিফাতুল মুসলিমিন, আপনি যাকে আমাদের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, আমরা 3টে দোষ দেখলাম, 3টে অভিযোগ তুললাম। 1 নম্বর অভিযোগ হলো লা ইয়াখরুজু ইলাইনা হাত্তা ইয়ারতাফিউন নাহার, কোথায় থাকে জানি না, সকালবেলা আমরা ফজরের নামাজ পড়ে তার কাছে যাই, বসে 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 অনেক বেলা হলে তবে বের হয়। আমরা জানতে চাই সাইদ মুখ্যমন্ত্রী কি করেন, কেন আমাদের সাথে দেখা করতে দেরি হয়। নম্বর 2, মাসে একদিন ছুটি ভোগ করেন, আমাদের কারোর সাথে দেখা করেন না, কেন, কোথায় থাকে জানতে চাই। রাতের বেলা আমাদের সাথে দেখা হয় না, খুঁজে পাই না, কোথায় থাকে জানতে চাই। 3টে অভিযোগের জবাব মুখ্যমন্ত্রী সাইদকে দিতে হবে। অবস্থাটা বুঝেন, যারা অভিযোগ করে সে ইমামের পেছনে হোক আর মাওলানার পেছনে হোক, দেশের গণ্যমান্য ব্যক্তির পেছনে হোক আর নেতার পেছনে হোক, পঞ্চায়েতের পেছনে হোক, এই অভিযোগ যারা করে, আমাদের আরবিতে বলে আসাইল, আরবিতে প্রবাদ বাক্য আছে, যারা প্রশ্ন করে তারা অন্ধ। হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে 1 মাস হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার পিছনে 3টে অভিযোগ উঠলো যে উনি অনেক দেরি করে বের হয়, মাসে 1 দিন ছুটিতে 1 দিন ছুটি নেবে না মানুষ, কিন্তু ওদের কাছে সেটা অভিযোগের কারণ হলো। রাতের বেলা কোথায় থাকবে, আরে রাতের বেলা মুখ্যমন্ত্রী কোথায় থাকবে, রাতের বেলা কি সে শোবে না, আরাম করবে না, এটাও হলো তার কাছে অভিযোগ, তাদের কাছে। হযরত ওমর ডাকলেন, সাইদ এসো, তুমি এসো, তোমার নামে অভিযোগ এসেছে, এই অভিযোগ খণ্ডন করতে হবে। দিনের দিন হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হেমমাসবাসীও আসলেন কিছু মানুষ। হযরত ওমরের সময় হলো, ডেকে বললেন, সাইদ তুমি হাজির? হযরত সাইদ বললেন, হ্যাঁ হুজুর আমি হাজির। হযরত ওমর বললেন, হেমমাসবাসীকে বললেন, অভিযোগ করো, কি অভিযোগ তুমি বলো। একজন উঠে বললেন, হুজুর লা ইয়াখরুজু ইলাইনা হাত্তা ইয়ারতাফিউন নাহার, অনেক বেলা না হলে মুখ্যমন্ত্রীকে দেখতে পাই না, এই জন্যে আমার অভিযোগ, আমাদের অভিযোগ। হযরত ওমর বললেন, সাইদ কোথায় থাকো জবাব দাও। খুব ঠান্ডা মাথায় শুনতে হবে, কিন্তু ডিস্টার্ব মিস্টার্ব হবে না, কিন্তু চলবে না। জি হযরত সাইদ কাঠগড়ায় উঠেছে মুখ্যমন্ত্রী, তিনি বললেন, হুজুর আমি এ কথার জবাব দিতে পারি, কিন্তু প্রথমে আমার আল্লাহর কাছে আমি কিছু কথা জানাবো। কি কথা জানাবে আল্লাহর কাছে? হযরত সাইদ উপরে মুখ তুলে বলেন, আল্লাহ তোমার সাথে আমার একটা চুক্তি ছিল, আমার জীবনের করুণ কাহিনী, কষ্টের কথা কাউকে বলবো না, তুমি ছাড়া কেউ জানবে না। আজ আমি উমরের বিচারালয় কাঠগড়ায় উঠেছি, আজ আমি বলতে বাধ্য হলাম, আল্লাহ তুমি, আমি চুক্তি ভঙ্গ করলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। শোনো গো উমর, আমি দেশের মুখ্যমন্ত্রী, অনেক টাকা পয়সা আমার কাছে আছে, আমি একটা বৃদ্ধ রাখাল দাস দাসী রেখে আমার কাজ করতে পারি, কিন্তু আমার ভয় কোরআন শিখিয়েছে কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ আমার প্রশ্ন করবে দেশ চালানোর ব্যাপারে, আল্লাহর কাছে যাতে পাকড়াও না হতে হয়, এই জন্য আমি কোনো দাস দাসী বৃদ্ধ গোলাম রাখি নাই। আমি ফজরের নামাজ পড়ি, তারপরে তেলাওয়াত করি, তারপরে জিকির আজকার করে আমি ইশরাকের নামাজ পড়ি, তারপরে আমি কুয়ার পানি তুলি,
গুলি, তারপরে আমি তরকারি তৈরি করি, রুটি তৈরি করি, গম ভামাই, জব ভামাই, জাতা ঘুরাই, তারপরে কুয়ার পানি তুলে আমি গা ধুয়ে আমি সারা দিনের মতন খেয়ে দিয়ে বের হই। আমার কোনো রাখাল নাই, ভিত্ত নাই, গোলাম দাস দাসী আমি জনগণের টাকায় রাখি নাই, দেশের টাকায় রাখি নাই। আমার ভয় কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না গো হুজুর, এই জন্য আমার বেরুতে দেরি হয়। কথাটা কি বুঝে আসলো? কথা বলেন, অন্তত বুঝে এসেছে? দেশ চালাচ্ছে কারা? কোরআনওয়ালারা। জি, নিজের জামা নিজে ধুচ্ছে। এখন তো 10 লাখের প্যান্ট পরতেছে, 10 লাখের প্যান্ট, আরো কত পড়বে তার ঠিক নাই। জি, হযরত ওমর বললেন দ্বিতীয় প্রশ্ন করো। আর একজন বললেন হুজুর মাসে একদিন ছুটি ভোগ করে দেখতে পাই নাই সারাদিন, কোথায় থাকে মুখ্যমন্ত্রী? জবাব দাও, আমরা গিয়ে ফিরে আসি। হযরত ওমর বললেন জবাব দাও সাঈদ। হযরত সাঈদ বললেন হুজুর সকলকে যা কাপড় দিই আমি তাই কাপড় দিই, খোদার কসম আমি একটাও কাপড় বেশি নিই না জনগণের থেকে। একটা পাগড়ি, একটা জামা, একটা লুঙ্গি দিই। আমিও একটা পাগড়ি, একটা জামা, একটা পাজামা বা একটা লুঙ্গির কাপড় নিয়েছি। আমি জানি জনগণের মাল যদি বেশি আমি ব্যবহার করি কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে হুজুর, এই জন্য আমি জনগণকে যা দিই আমি ততটা নিয়েছি। হুজুর মরুভূমির ধুলি, 1 মাস আমি দিনের খিদমত করি দেশের মানুষের সেবা করতে গিয়ে, মরুভূমির ধুলিতে আমার কাপড় চোপড় ময়লা হয়ে যায়, তাই মাসে একবার আমি কাপড় পরিষ্কার করি। হুজুর এমন একটা কাপড় নাই যা আমি কোমরে বেঁধে জনগণের সঙ্গে দেখা করব। হুজুর এই জন্য ছোট্ট একটা কাপড় হাঁটু পর্যন্ত, ওইটা আমি কোমরে বেঁধে সারাদিন ঘরের ভেতর থাকি যতক্ষণ না কাপড় আমার শুকায়। এই জন্য 1 মাসে একদিন জনগণের সঙ্গে দেখা করতে পারি না হুজুর। আমি এমনিতে জনগণ থেকে বিচ্যুত হই নাই হুজুর। হযরত ওমরের চোখে পানি এসে গেল। হযরত ওমর বললেন আরো কি আছে বলো, কোনো প্রশ্ন আছে? আর একজন উঠে বললেন হুজুর 3 নম্বর অভিযোগ হলো এই, হযরত সাঈদ কোরআনওয়ালা ভালো, আলেম মানুষ ভালো, কিন্তু হুজুর রাতের বেলা কোথা থেকে আমরা দেখতে পাই না। আমাদের অনেক প্রয়োজন, যাই কিন্তু ফিরে আসি, রাতের বেলা দেখা হয় না। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাতের বেলা দেখা করবে, অভিযোগ দেখুন। হযরত ওমর বললেন সাঈদ 3 নম্বর অভিযোগ খণ্ডন করো। হযরত সাঈদ তখন কাঁদছে ডুকরে ডুকরে, কেঁদে বলেন হুজুর আমি কেন রাতের বেলা দেখা দিই না? হুজুর সারাদিন জনগণের খিদমত করি, শুধু জামাতে নামাজ পড়ি হুজুর, মন খুলে আল্লাহ বলতে পারি নাই, তেলাওয়াত করতে পারি নাই, জিকির করতে পারি নাই, আল্লাহর সঙ্গে কানেকশন মন খুলে করতে পারি নাই। তাই এশার নামাজ যখন হয়ে যায়, মসজিদ থেকে সব যখন বেরিয়ে যায়, আমি আস্তে করে দরজা বন্ধ করে দিই, জানালাটা বন্ধ করে দিই, চেরাগের আলোটা নিভিয়ে আমি মন খুলে আমার আল্লাহর সঙ্গে ইবাদতের কানেকশন লাগিয়ে দিই। সারা রাত মসজিদে আল্লাহর ইবাদত করি হুজুর, তাই আমার সঙ্গে জনগণ রাতের বেলা দেখা করতে পারে না। হযরত ওমর থাকতে পারলেন না, নিজের জায়গা থেকে ছুটে এসে বুকে জড়িয়ে ধরে বললেন সাঈদ লোকে তোমার প্রতি অভিযোগ দিয়েছে, কিন্তু তুমি সুন্দর খণ্ডন করেছ। তোমার মতন মুখ্যমন্ত্রী যদি হেমমাসবাসীর কাছে পছন্দ না হয়, তবে ওরা কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া রে। হেমমাসবাসী উঠে এসে পাটা জড়িয়ে ধরে বললেন ওগো আমাদের মুখ্যমন্ত্রী, তোমার অভিযোগ খণ্ডনে আমরা খুশি, আমরা খুশি। তোমার মতন মুখ্যমন্ত্রী ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আবু সালমান কোরআনওয়ালারা দেশ চালিয়েছে, এমন ইতিহাস তাদের রয়েছে। আজকে দেশের পরিস্থিতি আমি বলবো না, মৌচাকে ঢেলা মেরে কি লাভ আছে? কিছু বলবো না, কিন্তু আপনারা জানেন। আল্লাহ হেফাজত করুন।
তবে একটা হাদিস শোনাবো 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 একটা হাদিস। ইদাল ফাইজু দেওয়ালান আল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া আতার রাজুলু ইমরাআতাহু ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় ইদাল ফাইজু দেওয়ালান, সরকারি পদে যারা যাবে সরকারের মাল বাবা খেলে সম্পত্তি মনে করবে। হচ্ছে ভয়ে বলতে পারছেন না? হ্যাঁও বলতে পারছেন না। জি, ইদাল ফাইজু দেওয়ালান, সরকারি মাল বাবা খেলে সম্পত্তি বলে মনে করবে, জনগণের জন্য কাঁদবে আর মালটা নিজের জন্য নেবে। এই আখিরি জামানা হবে। জি। নম্বর 2, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করবে, আমানত দেবে না, গচ্ছিত রাখবে পরের জিনিস, কিন্তু দেবার সময় বলবে কে দিয়েছে, কবে দিয়েছিস, দেবে না। ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দিতে কুণ্ঠিত হবে, সুদ খেতে পছন্দ করবে কিন্তু যাকাত দিতে কুণ্ঠিত হবে। এখন কি মিলেছে? এখন কি মিলছে? এমন কোনো বাড়ি আছে যে বাড়ি সুদ ঢোকেনি? রাসূল বলেছেন আখিরে জামানায় মুসলমানরা সুদ খাবে, যদি না খায় তখন সুদের গন্ধ তার কাছে ঢুকবে। জি, সুদের গন্ধ। ওই যে সুদ নিচ্ছে তার জন্য একজন লিখতেছে এই সুদ খেলো না, সুদের গন্ধ। দুজন সাক্ষী থাকতেছে, এরা সুদ খেলো না, সুদের গন্ধ, সুদের খুশবু। এই 4 জন জাহান্নামে যাবে। সুদ, একটা সুদের পেছনে 4 জন জাহান্নামে যাবে। যে সুদ দিল, যে সুদ খেল, 5 জন, যে সুদ খেলো, যে সুদ দিল, উভয় তো যাবেই। নম্বর 3, যিনি লিখেছেন যাবেন, আর যে 2 জন সাক্ষী রাখলো, ওই যে কজন সাক্ষী থাকবে এরাও জাহান্নামে যাবে। ইসলামের মিনিমাম সাক্ষী থাকে 2 জন থাকে, এই জন্য 5 জন বলা হয়েছে। যদি আরো 2 জন বাড়িয়ে নেয় জাহান্নামে যাবে। সুদ এত সাংঘাতিক জিনিস, এত খাতারনাক। আমরা নামাজ পড়তে একটু কুণ্ঠিত বোধ হয়নি। ঈদের নামাজ তো ছাড়িনি জীবনে, গর্ব করে বলতে পারি যেদিন থেকে জন্ম নিয়েছি ঈদের মাঠে কোনোদিন যাওয়া বন্ধ করিনি, বছরে 2টো ঈদ আমি কোনোদিন ছাড়িনি। আমরা গর্ব করে বলতে পারি, কিন্তু সুদ ছেড়েছি এটা বলতে পারবো না। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি আমরা, আমি সুদ নিইনি, আমি সুদ খাইনি, আমি সুদ জানিনি, যা করে আমার বউ। বুঝতে পারলেন না? বন্ধনের সাথে জড়িত কারা? পুরুষরা না নারীরা? নারীরা। তাই এ গর্ব করে বলবেন খোদার কসম আমি সুদ সব কিছু জানিনি, কিন্তু যা জানে আমার বউ জানে। আহা, পাগলামো সীমা থাকার দরকার আছে। তুমি ছেড়ে পার পাবে? তোমার বউ সুদ এনে দিচ্ছে আর তুমি খাচ্ছ, তুমি পার পাবে কিয়ামতের দিন? আল্লাহ হেফাজত করুন। তাহলে কি বলছিলাম? কোরআনে আমাদের কি দিল? কোরআন দিয়েছে স্বচ্ছতা, স্বচ্ছ জীবন। কোরআন দিয়েছে আমাদের পবিত্র জীবন। কোরআন আমাদের দিয়েছে তাকওয়া, খোদাভীরুতা। কোরআন আমাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের পুত পবিত্রতা শিখিয়েছে। কোরআন আমাদের মানব তৈরি করেছে, প্রকৃত মানুষ তৈরি করেছে। যে মানুষ মায়ের সঙ্গে ব্যভিচার করে না, বোনের সঙ্গে ব্যভিচার করে না, যারা বেগানা নারীর সঙ্গে ব্যভিচার করে না, আল্লাহর কোরআন আমাদের এই ব্যভিচার থেকে বাঁচিয়েছে। কোরআন আসার আগে যদি না বলি পরেরটা বুঝবেন কি করে, সেই জন্য বলছি। কোরআন আসার আগে আরবের রেকর্ড, মাকে বিয়ে করতো, মাকে বিয়ে করেছে ছেলে, মাকে বিয়ে করেছে, বোনকে বিয়ে করেছে, আপন বোনকে, আপন মেয়েকে নিয়ে ফুর্তি করেছে। একটা জঙ্গলের পশু, গ্রামের কুকুর, তার থেকে আর এই মানুষটার চরিত্র কোনো পার্থক্য ছিল না। কিন্তু কোরআন আসার পরে কি হলো?
লা তানকিহু মা নাকাহা আবাউকুম ইল্লা মা কদ সালাম। ও কোরআনওয়ালা জাতি, মুসলমানেরা শোনো, খবরদার, তোমার মাকে বিয়ে করো না, যা হবার হয়ে গেছে আমি আল্লাহ ক্ষমা করে দেবো। কলমা পড়েছো, কোরআন মেনেছো, আর মাকে বিয়ে করো না, আপন বোনকে বিয়ে করো না, আপন খালাকে বিয়ে করো না, আপন ফুপুকে বিয়ে করো না, আপন মেয়েকে বিয়ে করো না, আপন ভাইজি আপন বোনজি বিয়ে করো না। এমন করে 14টা মেয়েকে আল্লাহ হারাম করে দিয়েছে। মানুষ হলো। হযরত উমর বলছে, হযরত উমর দুঃখ করে বললেন, আমরা ছিলাম ছাগলের রাখাল, উটের রাখাল, আমরা ছিল বেদুইন, আমাদের উত্তর দক্ষিণে কোনো জ্ঞান ছিল না। আল্লাহর দিন আসার পরে আমরা পবিত্র মানব তৈরি হয়েছি। আমাদেরকে মানুষ করেছে কোরআন, আমাদেরকে মানুষ করে কোরআনের জ্ঞান পেয়েছি। আমি ওমর উট গুনতে জানতাম না। একটা আরো মারাত্মক কথা আসছে আমাদের সমাজে, যেটা বলে, হযরত ওমর বলছেন আমি উট গুনতে জানতাম না, উট চড়াতে পারতাম। আপনারা একটুখানি চিন্তা করুন, হালকা করে 1 সেকেন্ড। যে ছেলেটা উট চড়াতে পারে সেটা কি 2-4 বছরের ছেলে হতে পারে? অসম্ভব। উট চড়ানো ছেলে 2-4 বছরের ছেলে হতে পারে না। 16-18 বছরের ছেলে উমর উট চড়ায়, কিন্তু উট গুনতে জানে না। এত বোকা, এত বোকা, এত বোকা। সেই উমর কোরআন পড়লো, আল্লাহ নবীর কাছে আসলো, আত্মসমর্পণ করলো, কলমা পড়লো, কোরআন পড়লো, কোরআন বুঝলো। হযরত ওমর বলছেন, কোরআনের জ্ঞান পাওয়ার পরে আমি বোকা, আমি যে উমর উট গুনতে জানতাম না, আমি সেই উমর দেশ চালিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের যদি কোনো মৌলভী মাদ্রাসার শিক্ষকরা যে আর যদি বলে যে হুজুর আপনার ছেলেটা দেন না, বাবা চাচা কাকা আপনার ছেলেটা দেন না, কি করবে? একটু কোরআন পড়িয়ে দিই। ওরে বাপরে, এত ছোট ছেলে কোরআন পড়বে? না না না, আরবি গরম, আরবি নাকি গরম। আমি শুনে হাসি লাগে, আরবি গরম। তবে 3.5 বছর বয়সে যদি কেজি স্কুলে দেয়, ও কিন্তু পড়তে পারে, আরবি পড়তে পারে না। অথচ সমীক্ষা করে ধরা গেছে পৃথিবীর সবথেকে সহজ ভাষা হলো কোরআনের ভাষা, আরবি ভাষা। জোরে বলেন সুবহানাল্লাহ। সবথেকে সহজ ভাষা কোনটা? কোরআন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাকির। আছো কেউ? আমি কোরআনকে তোমাদের কাছে অতি সহজ করে পাঠিয়েছি, সহজ ভাষাতে পাঠিয়েছি। তোমরা কি আছো এই কোরআনকে বুঝবে, এই কোরআনকে পড়বে, এই কোরআনের জ্ঞান অর্জন করবে? আছো কোনো বান্দা? এ কথা বলার অর্থ আল্লাহর কি? তোমরা পৃথিবী যত ভাষা দেখেছো, পড়েছো, পড়ছো, সব থেকে সহজ ভাষা হলো আরবি ভাষা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আমরা দেখি, তাই তো আমরা দেখছি। কি দেখছি? এই যা দেখছি। মানে তো মাদ্রাসার 4টে ছেলে, অনেক মাদ্রাসা আছে 10টা 15টা 20টা করে ছেলে। আমাদের তিলপি, আমার বাড়ির পাশে তিলপি গ্রাম, নাম শুনেছেন? শুনেছেন? অনেকে শুনেছেন, অনেকে না শুনতে পারেন। ওলামারা শুনেছেন, ওলামা হযরত শুনেছেন। তিলপি মাদ্রাসায় প্রতি বছর 20 থেকে 25টা ছেলে হেফজ ডিপার্টমেন্টে তারা পাগড়ি পায়। আলহামদুলিল্লাহ বলে। জি, কি করে পায় এরা? ওর বাপ এমএবিটি কমপ্লিট করেছে, জি, কিন্তু ধারাপাত মুখস্থ বলতে পারে না, আদ্যপান্ত গোড়া থেকে শেষ পর্যন্ত পারে না, বন্ড পরিচয় পারে না। আর তার ছেলে 8 বছর বয়সে পুরো কোরআন মুখস্থ করে শুনিয়ে দিচ্ছে। এবছর আমি কোন মাদ্রাসায় গেলাম, আমার সূর্যপুর মাদ্রাসাতে 7.5 বছরের ছেলে পুরো কোরআন পাক মুখস্থ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আমি সকলকে বললাম, আমার চোখে পানি এসে গেল। আমি সকলকে বললাম, ভাইরা, এই 7.5 বছরের ছেলেটাকে আপনাদের কাছে পুরো কোরআন মুখস্থ করিয়ে আপনাদের ইমাম বানিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। কত মানুষ তাকে দেখে কেঁদেছে, একেবারেই সব বড় বড় ছেলে, আর একেবারে 7.5 বছরের ছেলে, একেবারে এতটুকু ছেলে, ফিনফিনে ফর্সা, কি সুন্দর দেখতে। আলহামদুলিল্লাহ, তিনি একজন ভালো আলেমের ছেলে। ওহো, সে তো আপনাদের এদিকেই বাড়ি, আপনাদের এইদিকের ছেলে। আমি গ্রামটা ভুলে যাচ্ছি, এই আপনাদের এলাকার ছেলে, সংগ্রামপুর এদিকেই তো। হ্যাঁ, এই সংগ্রামপুর এলাকার ছেলে। তার দাদা মাওলানা, ভালো মাওলানা, আলহামদুলিল্লাহ। তার বাপও মাওলানা।
তার ছেলে 7.5 বছর বয়সে হাফেজে কোরআন হয়েছে। এবার বলতে চাচ্ছি হয় কি করে? আচ্ছা আপনারা বিশ্বাস করেন তো না করেন না? দাঁড়ান, ওয়াজ তো অনেক করেছি, ওয়াজ তো শুনেছেন অনেক। এই যে 4টে ছেলে, এরা যে মাথায় পাগড়ি নেবে কেন? কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে বলে তো? কথা বলে না, একটু কথা বলুন না। আচ্ছা আপনারা কি সত্যি বিশ্বাস করেন 30 পারা কোরআন মুখস্থ করেছে? করেন? আলহামদুলিল্লাহ, অবশ্য খোদার কসম কোন মাদ্রাসায় এরকম হতে পারে না যে ছেলে কোরআন মুখস্থ করেনি আর মিথ্যা বলে তার মাথায় পাগড়ি দিয়েছে। এত বড় দাম্ভিকতা দেখানোর কোনো আলেম হয় না দুনিয়াতে, পারবে না। সত্যি এরা 30 পারা কোরআন কণ্ঠস্থ করেছে, বুকের মাঝখানে এরা ধরে রেখেছে। জি, কি করে হয়? এবার বলছি কি করে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। একটা বিষয়, বড় বিস্ময়ের বিষয়, বড় আশ্চর্যের বিষয়। 30 পারা কোরআন এই 8 বছর 10 বছরের ছেলে কেমন করে 2 বছর 2.5 বছরে মুখস্থ করতে পারে?